নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আবার ফিরে এসেছি আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি চপ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি আজকে কিসের চপ বানাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই শেষ অবধি আমার ভিডিওটি আপনাদের দেখতে হবে। তাহলে দেখুন আমি কিভাবে আজকে এই চপটি বানিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন আর কয়েকটা লঙ্কা, সাথে দিচ্ছি আদা। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি এখানে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। আর সবার শেষে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিলাম। এবার জল ছাড়া আমি এই সব কিছুকে খুব ভালো মতন পেস্ট করে নেব। তবে মনে রাখবেন এই পেস্টটা কিন্তু জল ছাড়াই করতে হবে। জল ছাড়া আমার পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ লঙ্কাগুলো ঠিক মতন পেস্ট হয়নি। এদিকে আমি কড়াই গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষে তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে আদা পেঁয়াজ রসুন লঙ্কা আর চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিচ্ছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু তাতাইও খাবে সেজন্য আমি আর এটাকে ঝাল করিনি, তাই আমি শুকনো লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েডই করেছি। এখন সিম আছে, আমি এই সমস্ত টুকরোকে খুব ভালো মতন ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন ছেড়ে দিচ্ছি আগে থেকে স্ম্যাশ করে রাখা সেদ্ধ আলু। এখন সমস্ত কিছুর সাথে আলুটাকে আবার খুব ভালো মতন মিশিয়ে নেব। আলুটাও খুব ভালো মতন মশলার সাথে মিশে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে এই সমস্ত কিছুকে তুলে রাখবো আর একটু সময় ঠান্ডা হতে দেব। ঠান্ডা হতে হতে আমি এদিকে তৈরি করে নিচ্ছি একটা পাতলা ব্যাটার। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার আমি এতে দিয়ে দিব জল, আর জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। এদিকে আমি এক জায়গাতে নিয়ে নিয়েছি কয়েক টুকরো চিংড়ি মাছ। মাছগুলোর আমি মাথা কেটে ফেলে দিয়েছি। একটি পাত্রে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন আমি এই যে পুরটা তৈরি করে রেখেছিলাম চপের, এটা নিয়ে নেব। নিয়ে প্রথমে এরকম হাত দিয়ে গোল করে নিলাম। এবার মাঝখানে এরকম চেপটে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যখানে একটা করে চিংড়ি মাছ। একটু লেজের অংশ আমি বাইরের দিকে বের করে রাখলাম। এবার এইভাবে মুড়ে মুড়ে আমি বাকি চপটাকে একটা শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার চপটা কি সুন্দর শেপ দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। তারপর আমি এই গোলাটার মধ্যে চুবিয়ে দিলাম। চুবানোর পরে আবার সেই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোট করে নিচ্ছি।
এবার আমি আবার এটাকে এই গোলাটার মধ্যেই দিয়ে দেব। তারপর গোলার থেকে উঠিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিচ্ছি। এভাবে আমি ডাবল কোট করে নিলাম। ডাবল কোট করাতে চপটা খেতে হয় বেশ মুচমুচে। এবার আমি এই চপটাকে তুলে রেখে দেব একটি পাত্রে। ঠিক একই রকমভাবে আমি এখন বাকি চপগুলোকেও তৈরি করে নেব। তারপরে ফিরে আসবো আবার আপনাদের সামনে। আমার সবগুলো চপের শেপ দেওয়া হয়ে গিয়েছে। তবে আমি একটা কথা বলে রাখি, আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি, কিন্তু আপনারা চাইলে এর বদলে ডিম ফেটিয়েও ব্যবহার করতে পারেন। আসলে আমি এর আগের চিকেন চপ বানিয়েছিলাম আর তাতে দেখিয়েছিলাম ডিম ফাটিয়ে কিভাবে কোট করা হয়। তাই ভাবলাম যে এবার না হয় দেখাই ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে কিভাবে কোট করা যায়, তাহলে দুটো পদ্ধতি আপনাদের জানা হয়ে যাবে। যাই হোক, আমি এখন চপগুলোকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। তবে এই অবস্থাতে চাইলে আপনারা একটা এয়ারটাইট কৌটোতে ভরে নর্মাল ফ্রিজে 5 থেকে 7 দিনের মতন স্টোর করে রাখতে পারেন। 5-6 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি কয়েকটা চিকেন চপ এয়ারটাইট কৌটোতে স্টোর করে রেখেছি ফ্রিজে, আর বাকিগুলো এখন ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, তাই আমি এখানে একটা একটা করে ছেড়ে দিচ্ছি চপ। ভাজার সময় আমি আঁচটাকে মিডিয়ামে রাখবো। কোনোভাবেই ফুল আঁচে ভাজবেন না চপটা, তাহলে উপর দিকটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচাই থাকবে। আমি কিছু সময় পর আরেকটা চপ এই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দুটো চপকে একসাথে ভেজে নিয়েছিলাম। চপ দুটো আমার ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি তেল ঝরিয়ে তুলে রেখে দেব। একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে তারপর ফিরে আসবো আপনাদের সাথে। সবগুলো চপ ভাজার পর আমি ফিরে আসলাম আবার আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন আমার চপ একদম রেডি হয়ে গিয়েছে, আর আমি উপর থেকে একটু চাট মশলা ছিটিয়ে পরিবেশন করে দিয়েছি সস আর মেয়োনিজের সাথে। বন্ধুরা, তোমাদের আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।